সুখ আসলে কি? জীবনকে যদি ৬০ বছরের একটা গল্প ধরি তাহলে সেটা আসলে সুখের কোনো সরল রেখা না, বরং উঠানামার একটা নদী। শৈশবের প্রথম ১০-১২ বছরের কথা বলি। এই সময়টায় মানুষ সবচেয়ে নির্ভার থাকে। খেলনা ভাঙলেও কষ্ট কম, নতুন কিছু পেলেই আনন্দ। যেন যে কম জানে সে কম কাঁদে কিন্তু বেশি হাসে। তারপর কিশোর বয়স, স্বপ্ন দেখা শুরু, নিজকে অন্যদের সাথে তুলনা করা শুরু হয়। বন্ধু, ভালোবাসা, নিজের পরিচয় সবকিছু নিয়ে এক অদ্ভুত টানাপোড়েন। বলা যায় স্বপ্ন যত বড় হয় ভয়ও তত বড় হয়। যৌবন আসে ২০ থেকে ৩৫ বছর বয়সে। এই সময়টায় মানুষ সবচেয়ে বেশি দৌড়ায়। কেউ পড়াশোনা নিয়ে, কেউ ক্যারিয়ার নিয়ে, কেউ টাকার পেছনে। স্বপ্ন পূরণের জন্য দিন রাত পরিশ্রম। কিন্তু মজার ব্যাপার হলো এই সময়েই মানুষ সুখকে সবচেয়ে বেশি মিস করে। মানুষ সুখের জন্য কাজ করে, কিন্তু কাজ করতে করতে সে সুখ ভুলে যায়। তারপর আসে সংসার, বিয়ে, দায়িত্ব আর পরিবার। নিজের চাওয়া কমে যায়, অন্যের জন্য বাঁচা শুরু হয়। সন্তানের হাসিতে নিজের সুখ খোঁজে, কিন্তু ভেতরে কোথাও একটা অপূর্ণতা থেকেই যায়। দায়িত্ব যত বাড়ে নিজের সময় তত কমে। ৪০ থেকে ৫০ বছর পেরিয়ে গেলে মানুষ একটু থামে, পেছনে তাকায়, যা পেয়েছে, যা হারিয়েছে সব হিসাব করে। তখন বুঝতে পারে সুখ কখনো বড় কিছু ছিল না, ছোট ছোট মুহূর্তেই ছিল। সুখ ছিল, কিন্তু আমরা ব্যস্ত ছিলাম। আর ৬০ বছর বয়সে এসে মানুষ বুঝে পুরো জীবনে সত্যিকারের নির্ভেজাল সুখ হয়তো ৮ থেকে ১০ বছরও না। বাকিটা সময় চেষ্টা, দৌড়, আশা, হতাশা আর মাঝে মাঝে কিছু সুখের ঝলক। তাহলে সুখ আসলে কি? সুখ কোনো গন্তব্য না, সুখ একটা অনুভূতি, যেটা আসে যখন আপনি যা আছে সেটাকে মেনে নিতে পারেন। অন্যের সাথে তুলনা না করে নিজের জীবনের ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে খুশি হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনী সে নয় যার সম্পদ বেশি, বরং ধনী সে যার অন্তর তুষ্ট। মানুষ ভাবে আরো একটু পেলেই সুখী হব, কিন্তু সেই আরো একটু কখনোই শেষ হয় না। কারণ অন্যের সুখ দেখে যে কাঁদে সে নিজের সুখ কখনো দেখতে পায় না। যা নেই তার কষ্টে ডুবে থাকলে যা আছে তার আনন্দও হারিয়ে যায়। সত্যটা হলো মানুষ সবসময় সুখে থাকে না, কিন্তু মানুষ চাইলেই প্রতিদিন একটু একটু করে সুখে থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস আপনার জীবনের সুখের চিন্তা বদলে দিতে পারে। এক, দুটি নেয়ামত আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষই প্রতারিত: সুস্থতা ও অবসর সময়। আর দুই, যে ব্যক্তি সকালবেলা নিরাপদে থাকে, সুস্থ থাকে এবং তার কাছে দিনের খাদ্য থাকে, তবে যেন পুরো দুনিয়াই তার অধীনে আছে। জীবন আপনাকে সবকিছু দেবে না, কিন্তু যা দিয়েছে তার মধ্যে যদি আপনি শান্তি খুঁজে নিতে পারেন, তাহলেই আপনি সত্যিকারের সুখী। শেষ কথা হলো, সুখ খুঁজে পাওয়া যায় না, সুখ তৈরি করে নিতে হয়।